ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে এসেছি সেটা বুঝতেই পারছো, যে মিশ্রণের উপাদানের পৃথককরণ। এই অধ্যায়ে ছায়া প্রকাশনীর যে বই দুয়ারি গাঙ্গুলি মাইতি লেখা, সেই বইয়ে যে প্রশ্নগুলো আছে 1 নম্বর, মানে প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর, যেগুলো মানে ছোটো প্রশ্ন যেগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা করব। এই ধরনের ভিডিও আমরা আলোচনা করেছি, মানে এই ছোটো প্রশ্নের উত্তরের ভিডিও তোমরা দেখেছো সেকেন্ড ইউনিট টেস্টে বা থার্ড ইউনিট টেস্টে যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। দেখো এখানে এখানে যে প্রশ্নগুলো আছে, তোমাদের যদি নতুন একেবারে পুরো নতুন বই যদি হয়, তাহলে তোমরা প্রশ্নটা কিছুটা তোমাদের কিছুটা বেশি থাকতে পারে সেখানে, মানে কি প্রশ্নের ধরনটাও চেঞ্জ হতে পারে। যেমন এখানে এমসিকিউ আছে, তার সঙ্গে তোমাদের ওখানে শূন্যস্থান পূরণ আর আরও অন্য ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলো থাকতে পারে। দেখে নাও আমার এই বইতে যেটা আছে সেটা একটু দেখে নাও, তা ওই বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। যদি সেখানে যদি আরও বেশি থাকে সেটা তোমরা জানাতে পারো। দেখো এখানে যেটা আছে দেখে নাও, এইটা হচ্ছে প্রশ্নটা পুরোপুরি একটা এতে ফ্রেমে চলে আসছে এইটা, আর এখানে এইটুকু আছে, ঠিক আছে, এই 6 পর্যন্ত। এই ছিল প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে। দেখে নিই, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার দেখো প্রথমে যে প্রশ্নটা আছে কি বলেছে, বলেছে স্ফুটনাঙ্কের পার্থক্য 10°C অপেক্ষা কম এরূপ দুটি তরলের সমসত্ব মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যাবে কোন পদ্ধতিতে বা কিসের সাহায্যে? দেখো উত্তরটা কী হবে। উত্তরটা যেটা হবে দেখে নাও, আংশিক পাতন। উত্তরটা হবে সির দাগে আংশিক পাতন, ঠিক আছে। আংশিক পাতনের সাহায্যে এটা করা যাবে। তারপরে দ্বিতীয় প্রশ্নটা কী আছে দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, ইথার জল ও ক্লোরোফর্মের, ইথার হচ্ছে এ, জল বি, ক্লোরোফর্ম সি দেওয়া আছে, এবং ঘনত্বের ক্রম, মানে ঘনত্বের ক্রমটা কেমন হবে, মানে কোনটা কার থেকে বেশি কম সেটা হবে সির দাগের উত্তরটা হবে সি গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান এ। মানে সিটা সকলের বড়, মানে সির ঘনত্বটা, সি মানে কে, সি মানে হচ্ছে ক্লোরোফর্মের ঘনত্বটা সব থেকে বেশি, তাই সি গ্রেটার দ্যান, তারপরে বি, তারপরে এ, মানে এর সব থেকে কম, আর বিটা হলে ওদের দুজনের মাঝামাঝি, ঠিক আছে। এই হচ্ছে ক্রমটা হবে। ব্যাস, মানে এই ছিল দুটো এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে। এবারে পরবর্তী বিদ্যাকে দেখো কী কী আছে। বলেছে কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুটি তরলের সমসত্ব মিশ্রণ থেকে উপাদানগুলিকে কোন পদ্ধতিতে পৃথক করবে? পৃথক করবে কোন পদ্ধতি দেখে নাও। কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুটো তরলের সমসত্ব মিশ্রণ থেকে উপাদানগুলিকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করব, ঠিক আছে। তবে পৃথককরণের কাজে বিওজি ফানেল কখন ব্যবহৃত হয়? দেখো সাধারণত কি, যে ভিন্ন ঘনত্ব বিশিষ্ট ও পরস্পরের সঙ্গে মেশে না এমন দুটো তরলের মিশ্রণ থেকে তরল দুটিকে পৃথককরণের সময় বিওজি ফানেল ব্যবহৃত হয়, ঠিক আছে, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন কী ছিল, যে অ্যাজিওট্রোপ দেখে নাও অ্যাজিওট্রোপটা কি, যে কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুটো তরলের মিশ্রণ একসঙ্গে কোনো নির্দিষ্ট উষ্ণতায় ফুটতে শুরু করে, কোনো কোনো ক্ষেত্রে এটা হয়। এই ধরনের মিশ্রণকে আমরা বলবো কি, মিশ্রণকে স্থির স্ফুটনাঙ্কি মিশ্রণ বা অ্যাজিওট্রোপ বলে, বুঝা গেল। মানে কী হয়, যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুটো তরল, মানে যাদের স্ফুটনাঙ্কটা হলো আলাদা, কিন্তু তারা কী করে একসঙ্গে কোনো নির্দিষ্ট উষ্ণতা ফুটতে শুরু করে। মানে তাদের যখন একসঙ্গে ফোটানো হয় তখন ফুটতে একটা নির্দিষ্ট উষ্ণতায় আসে, সেই উষ্ণতায় তারা একসঙ্গে ফুটতে শুরু করে, ঠিক আছে, তাহলে সেই ধরনের মিশ্রণকে আমরা তখন বলবো কি, স্থির স্ফুটনাঙ্ক মিশ্রণ বা অ্যাজিওট্রোপ। এবারে পরবর্তী যে প্রশ্ন কী আছে, সাধারণ পাতন প্রক্রিয়ায় মিথানল ও অ্যাসিটোনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায় না কেন? দেখে নাও। সাধারণ পাতন প্রক্রিয়ায় মিথানল ও অ্যাসিটোনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায় না কারণ তরল দুটির স্ফুটনাঙ্কর পার্থক্য খুব কম, মানে ওই যে মিথানল এবং অ্যাসিটন, এদের স্ফুটনাঙ্কের পার্থক্যটা খুবই কম, ঠিক আছে, পার্থক্যটা 10°C থেকেও কম, সেই জন্য এদেরকে আমরা সাধারণ পাতন প্রক্রিয়ায় তোমাদের মিশ্রণ থেকে আলাদা করতে পারি না, ঠিক আছে। এর পরবর্তী যেটা আছে, পাতন ফ্লাস্কে মিথানল ও অ্যাসিটোনের মিশ্রণে তাপ প্রয়োগ করলে কোনটি আগে পাতিত হয়? মিথানল ও অ্যাসিটোনের মিশ্রণ,
কোনটি আগে পাতিত হয়? দেখো, পাতন ফ্লাস্কে মিথানল ও অ্যাসিটনের মিশ্রণ থেকে তাপ প্রয়োগ করলে অ্যাসিটন আগে পাতিত হবে। অ্যাসিটন কারণ কি অ্যাসিটন আগে পাতিত হবে? কারণ হচ্ছে যখন উষ্ণতা দেবো, যার স্ফুটনাঙ্ক যার কম হবে, স্ফুটনাঙ্ক কম মানে কি, সে কম উষ্ণতা, স্ফুটনাঙ্ক কম মানে কি, ধরো 55 ডিগ্রি স্ফুটনাঙ্ক, তার মানে ওই ডিগ্রিতে সে ফুটতে শুরু করবে, তাই তো? যার স্ফুটনাঙ্ক কম সে আগে তাহলে পাতিত হবে, ঠিক আছে? সেই জন্য এক্ষেত্রে মিথানলের থেকে অ্যাসিটনটা আগে পাতিত হয়। এখানে বলে রাখি যে মিথানলের স্ফুটনাঙ্কটা কত? স্ফুটনাঙ্কটা হচ্ছে যে 65 ডিগ্রি সি, আর অ্যাসিটনের 56 ডিগ্রি সি। তার মানে কি ওর থেকে কম, যেহেতু কম সেই জন্য ও আগে পাতিত হয়। বোঝা গেল? এটাই। এর পরবর্তী যে প্রশ্নটা আছে বলেছে তেল ও জলের মিশ্রণের ক্ষেত্রে উপাদানগুলি পৃথককরণের পদ্ধতিটির নাম কি? পৃথককরণের পদ্ধতির নাম হলো বিওজি ফানেল, ঠিক আছে? বিওজি ফানেলের সাহায্যে, বিওজি ফানেল ব্যবস্থা যেটা, তেল ও জলের মিশ্রণকে আমরা পৃথক করতে পারি। কারণ কি, যে বিওজি ফানেল দিয়ে মানে সেই সব তরলকে পৃথক করা যায় যারা মেশে না, যে তরলগুলো পরস্পরের সঙ্গে মেশে না এবং যাদের ঘনত্বের মধ্যে পার্থক্য থাকে, ঠিক আছে? তাদেরকে আমরা এই বিওজি ফানেলের সাহায্যে পৃথক করতে পারি। তাই বলেছে বিওজি ফানেল ব্যবস্থা। কেন কোন পদ্ধতি বলেছে, তাই বিওজি ফানেল ব্যবস্থা বলেছি। না যদি কার সাহায্যে বলতো তাহলে বিওজি ফানেল শুধু বলে দিলে হতো, ঠিক আছে? তাহলে বিওজি ফানেলের সাহায্যে, বিওজি ফানেল ব্যবস্থার সাহায্যে আমরা তেল ও জলের মিশ্রণকে পৃথক করতে পারি। এই ছিল তোমাদের এই বইতে যে প্রশ্নগুলো 1 নম্বরে, সেই প্রশ্নগুলো। তোমার যদি আরও কিছু প্রশ্ন থাকে, তোমরা যদি না পারো সেগুলো, তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সেটা বলে দেবো। তাহলে এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ দাও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিতে পারো।